পারুলকে হারিয়ে জিতে গেল রায়ান, কিন্তু এটাও ছিল পারুলের একটি চাল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পারবো যে রায়ান পারুলকে বলতে থাকে, তোকে আমি আজকে কিছুতেই জিততে দেব না, তুই দেখে নিস। আর তারপর পারুল মনে মনে ভাবতে থাকে যে আমি কি আমার ভালোবাসাকে জিতাবো নাকি আমি জিতবো। আর তারপর পারুল সিদ্ধান্ত নেয় যে না, আমি কিছুতেই আমার 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না, আমাকে আজকে জিততেই হবে, যে করেই হোক আমার লড়াই আমি করে যাব, শেষ পর্যন্ত আমি লড়ে যাব, যা হবার হবে। আর তারপর পারুল সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই যে শিরিন পেছন থেকেই পারুলের সমস্ত কথা শুনে নেয়। আসলে পারুলে কথাগুলো একা একা জুড়ে বলছিল। আর শিরিন তারপর বলতে থাকে, খুব ভালো করেছিস পারুল, তোর মনের কথাগুলো বলে। আজকে আমিও দেখবো তুই কি করে জিতিস। আমি আজকে তোর জন্য এমন ব্যবস্থা করব না যে তুই কোনোভাবেই জিততে পারবি না। আর তুই আমার রায়ানকে ভালোবেসেছিস না, তুই দেখ আমি আজকে এমন ব্যবস্থা করব যে তুই তো কিছুতে জিততে পারবিই না, কিন্তু উল্টো রায়ান তোকে সারা জীবনের জন্য ভুল বুঝবে। আর তারপর আমরা দেখি গ্র্যান্ড ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। আর তখন রায়ান এবং পারুল দুজনেই চলে যায় স্টেজে। আর তারপর হোস্ট বলতে থাকে, আজকে আমাদের 2জন ফাইনালিস্ট, এবার শুরু হবে আমাদের ফাইনাল রাউন্ড, রায়ান আর পারুল চক্রবর্তী। ওদেরকে আবারও 10 মিনিট সময় দেওয়া হবে। ওই 10 মিনিটের মধ্যেই ওদের নিজেদের টপিকগুলো লিখে নিতে হবে। রায়ান খেলবে শহরের হয়ে আর পারুল খেলবে গ্রামের হয়ে। যাও তোমরা দুজনেই 10 মিনিটের মধ্যেই তোমাদের স্ক্রিপ্টগুলো লিখে নাও। আর তারপর রায়ান আর পারুল দুজনেই চলে যায় স্ক্রিপ্ট লিখতে। আর ওদিকে আমরা দেখতে পাই যে শিরিন তাড়াতাড়ি করে পারুলের খাতার নিচে একটি কার্বন পেজ রেখে দেয়। আর পারুলের কলমটাকে পাল্টে একটি অন্য কলম রেখে দেয়, যে কলমের কালি ভেনিশ হয়ে যায়। আর তারপর দেখা যায় যে সেখানে স্যার চলে আসে আর এসে বলে যে, এ কি শিরিন, তুমি এখনো এখান থেকে যাওনি? আর তোমার পার্স কি তুমি এখনো খুঁজে পাওনি? আর তুমি এখানেই বা কি করছো? আর তখন শিরিন নিচ থেকে নিজের পার্সটা উঠিয়ে বলে, স্যার এই তো পেয়ে গেছি। যাও, নিজের পার্স নিজে সামলে রাখবে এখন থেকে, বুঝতে পেরেছো? যাও এক্ষুনি এখান থেকে। আর তারপর শিরিন সেখান থেকে চলে যায়। আর তারপর রায়ান এবং পারুল দুজনেই চলে আসে। আর তারা সেখানে 10 মিনিটের মধ্যে নিজেদের টপিকগুলো লিখতে থাকে। আর তারপর স্যার এসে বলে, নাও তোমাদের টাইম আপ, তোমরা যাও এখন। আর তারপর পারুল এবং রায়ানকে নিয়ে স্যার সেখান থেকে চলে যায়। আর তখনই শিরিন সেখানে চলে আসে। আর এসেই পারুলের খাতার নিচ থেকে কার্বন পেপারটা তুলে নেয়। আর কার্বন পেপারের নিচে পারুলের যে লেখাগুলো কপি হয়েছে সেই পেজটাও নিয়ে নেয়। আর তখনই অর্ক বলে, কি রে, এটা আবার নিয়ে নিচ্ছিস কেন? আর তখন শিরিন বলেছে, আরে এটা দিয়ে তো বাজিমাত করবো, তোরা দেখ না আজকে এগুলো দিয়ে আমি কি করি, এবার হবে আসল মজা। আর এরপর শিরিনরা প্রতিযোগিতার এখানে চলে যায়। আর এদিকে আমরা দেখি রায়ান এবং পারুল দুজনেরই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর তখন হোস্ট বলে, নাও এবার তোমাদের প্রতিযোগিতা শুরু হলো, তোমরা দুজন দুজনকে কতটুকু টক্কর দিতে পারো দেখছি এবার। আর তারপরে আমরা পেয়ে যাব আমাদের উইনারকে, যে হবে আমাদের আজকে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন। আর তারপর আমরা দেখি রায়ান পারুলের উদ্দেশ্যে একটি গান গায়, আর যেটা শুনে তো শিরিনরা অনেক বেশি প্রশংসা করে আর বলতে থাকে, রায়ান তুই হবি আজকের চ্যাম্পিয়ন। আর তারপর শিরিন বলে যে, কিরে পারুল, তোর মুখের ভাষা বন্ধ হয়ে গেল নাকি? তুই তো দেখছি গানই গাইতে পারছিস না, তুই আজকে পারবি না, তোর দ্বারা সম্ভব না, তুই হেরে ভূত হয়ে যাবি। আর ওদিকে গোপাল মোল্লারকে বলে, আচ্ছা নেরাকলের মানুষ সবাই কত রায়ানকে ভালোবাসে, আর রায়ান আমাদের নেরাকলকে নিয়ে এই কথাগুলো বলতে পারলো। আর তখন মোল্লারও বলে যে, ছাড়ো তো গোপালদা, দেখো না তুমি পারুলকে ছেড়ে দেবে নাকি? পারুল আজকে একদম ইচ্ছে মতো জবাব দিয়ে দিবে ওকে, দেখো না তুমি শুধু পারুল কিভাবে ওকে ধুয়ে দেয়, পারুলকে ছেড়ে দেওয়ার মানুষ নাকি? আর তখনই দাদু বলে, হ্যাঁ হ্যাঁ পারুল দিদি, তুই জবাব দে জবাব দে। আর তখন ঠাম্মিও বলে যে, পারুল দিদি তোর যা মনে আসছে সব আজকে উপরে দে, সব আজকে বলে দে। আর তখনই পারুল নেরা গোয়ালের হয়ে গ্রামের হয়ে একটা গান গায়, আর যেটা শুনে তো রায়ানের মুখ একদম বন্ধ হয়ে যায়। আর তখন অর্কপো শিরিনকে বলে যে, কিরে শিরিন, এখন তো দেখছি কোনো কাজ হচ্ছে না, তুই কি করেছিস? ও তো গান গেয়েই যাচ্ছে। আর তখন শিরিন বলে, হবে হবে, তুই চিন্তা করিস না, একটু অপেক্ষা কর, একটু পরে পারুলের ব্যান্ড বেজে যাবে, তুই শুধু দেখতে থাক। আর তখন রায়ানকে শিরিন বলে যে, রায়ান তুই ভয় পাস না, আজকে তুই জিতবি দেখিস, তুই গানা, তুই ওকে এমন ভাবে জবাব দে যেন পারুল আর কোনো কথাই বলতে না পারে। আর তারপর রায়ান পারুলকে মনে মনে বলে যে, পারুল তুই বড্ড ভুল করলি। আর তখন রায়ানের মা বলে যে, দেখেছো কত বড় নিমুখারাম, যেখানে থাকছে সেখানকার কথাই এত বদনাম করছে, মেয়েটা আসলে একটা অপদার্থ। আর তখন দাদু সবটা শুনেও কিছু বলে না। আর তারপর আমরা দেখি রায়ান আবারও আরেকটি গান করে, যে গানে সে পারুলকে খাবার নিয়ে খোঁটা দেয়। আর তখন পারুল মনে মনে বলতে থাকে, রায়ান তোকে আমি কতবার বলেছিলাম যে মানুষের খাবার রুচি নিয়ে কখনোই কথা বলবি না, সেই তুই আজকে খাবার নিয়ে খোঁটা দিলি তো, দেখ আজকে তোর কি অবস্থা করি। আর ওদিকে আমরা দেখি সবাই মিলে বলেছে, কি এবার এবার কি করবি পারুল, এবার তো দেখছিস তোর মুখ বন্ধই হয়ে গেল। একদম ঠিক বলেছিস রায়ান, তুই একদম ঠিক করেছিস।
আর ওদিকে দাদুরাও বলে যে পারুল দিদি তো আজকে ছাড়বেই না, ওকে খাবার নিয়ে খুঁটে দিয়েছে তো, দেখো না আজকে কি জবাবটা দেয়। আর ঠিক তখনই পারুল গানটা ধরে, আর তখনই পারুল দেখতে পায় যে আস্তে আস্তে তার লেখাগুলো ভ্যানিশ হতে থাকে। আর তখন পারুল বলে যে কি ব্যাপার, এটা কি করে হলো, এটা কি করে হচ্ছে, না না এটা কি করে হচ্ছে, লেখাগুলো তো রীতিমতো ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর তখনই পারুল চুপ হয়ে যায়। আর পারুলের এভাবে হঠাৎ করে চুপ হয়ে যাওয়াটা দেখে সবাই অনেক থমকে যায়। শিরিন অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই শিরিন মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে রে। আর তখন শিরিনও বলে যে হ্যাঁ, একদম পারুলের মুখে ঝামা কষে দিয়েছি, দেখ না ওর মুখে বলা তো দূর, ও তো কিছু বলতেই পারবে না আর কারোর সামনে মুখও দেখাতে পারবে না, ওর আজকে একদম মুখ বন্ধ করে দিয়েছি আমি, এবার একদম ঠিক হয়েছে। আর তারপর পারুল দেখতে পায় যে তার পুরো লেখাটাই পেজ থেকে গায়েব হয়ে গিয়েছে। আর তখন পারুল বলতে থাকে যে কি করব এবার আমি, লেখাগুলো তো সব ভ্যানিশ হয়ে গেল, এবার আমি কি বলবো। আর তখন রায়ান মনে মনে বলেছে কি ব্যাপার, পারুল হঠাৎ করে থেমে গেল কেন, কি হয়েছে ওর। আর ওদিকে দাদাও বলতে থাকে যে পারুল দিদি দাঁড়িয়ে আছিস কেন, বল কিছু বল, পারুল দিদি তুই থামছিস কেন। আর তখন গোপালা বলেছে কিরে বোন, তুই এভাবে চুপ করে আছিস কেন, দে তুই জবাব দে। আর তখন পারুলের বন্ধুরা বলতে থাকে যে বোন তুমি চুপ করে আছো কেন, দেও তুমি জবাব দেও, আমরা তো আছি তোমার পাশে, বলো। কিন্তু পারুল এখন কি বলবে কিছুই বুঝতে পারে না, কি বলবো আমি কি লিখেছিলাম সেটাও তো আমি ভুলে গিয়েছি, কি করব এখন আমি, আর এই লেখাগুলি বা ভ্যানিশ হয়ে গেল কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর এই লেখাগুলোকে তো আমি দেখতেও পারছি না। আর তখন হোস্ট বলেছে পারুল তাড়াতাড়ি গাও, তা না হলে তো আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না, তোমাকে তো গানের লড়াই টক্কর দিতেই হবে, তুমি যদি গাইতে না পারো তাহলে তো তোমাকে ডিসকোয়ালিফাই হয়ে যেতে হবে। আর তারপর সেখানে থাকা সবাই অনেক চমকে যায়, সবাই ভাবতে থাকে আসলে হলোটা কি। আর তখন হোস্ট বলে যে আমি আর মাত্র 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুমি গান শুরু করতে না পারো তাহলে আমি ফাইনালের রেজাল্ট বলে দেব। আর তখন পারুল তার দাদুর কথা মনে মনে ভাবতে থাকে, যে দাদু তাকে বলেছিল যে পারুল তোকে জিততেই হবে। আর এই কথাগুলো মনে মনে ভেবেও পারুল কোনোভাবে কোনো কুল কিনারা করতে পারে না। আর তখন পারুল বলতে থাকে যে কি করব আমি, কি করব এখন আমি, আমার উপর নিশ্চয়ই কোনো চক্রান্ত করা হয়েছে, আমি এখন কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না, আর লেখাগুলো এভাবে ভ্যানিশ হয়ে গেল কি করে। আর তারপর আমরা দেখি হোস্ট 3 পর্যন্ত গুনেই রায়ানকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে দেয়। আর এদিকে রায়ান তো অনেক খুশি হয়ে যায়, সে হাসতে থাকে এবং খুশিতে নাচতে থাকে। আর তখন রায়ান বলে দেখ পারুল দেখ, তুই আমার সামনে দাঁড়াতেই পারলি না, তুই একটা কথাও বলতে পারলি না, শেষ পর্যন্ত আমি জিতে গেলাম। আর তখন পারুল বলে যে না, এটা আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি জানি কোনো না কোনো চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে, আমি এটা মানতে পারছি না, আমার উপর অন্যায় করা হচ্ছে, আমি এটা কিছুতেই মানবো না। আর তখন পারুল সবাইকে বলে যে আমার এই খাতা থেকে লেখাগুলো গায়েব হয়ে গিয়েছে, এটা কি করে হলো, নিশ্চয়ই আমার উপর কোনো চক্রান্ত করা হয়েছে। আর তখন হোস্ট বলেছে কি বলছো কি পারুল, তুমি তো এখানে লিখেছিলে আর তুমি এটা দেখে তো গানও গেয়েছিলে, তাহলে হঠাৎ করে গায়েব হয়ে যাবে কি করে। আর তখন পারুলা বলেছে সেটাই তো বুঝতে পারছি না। আর তখন রায়ানও এই কাণ্ড দেখে অনেক অবাক হয়ে যায়। আর তারপর শিরিন এসে রায়ানকে বলতে থাকে যে রায়ান, আজকে যদি পারুল তোকে না জেতাতো তাহলে তো তুই আজকে জিততে পারতি না। আর তখন পারুল শিরিনকে বলেছে তুই এসব কি বলছিস, আমি কেন রায়ানকে জিতাতে যাব। আর তখন শিরিন রায়ানকে বলে যে এই দেখ রায়ান, পারুল নিজের গানের লিরিক্সটা লুকিয়ে রেখেছিল আর তাই তো তুই জিতেছিস। আর তারপর রায়ান পারুলকে বলে যে পারুল তুই এটা কেন করলি। আর তারপর পারুলও বলে যে এই সমস্ত কিছুই শিরিনের চক্রান্ত, আমি প্রমাণ করে দেব যে আমি নিজে এটা করিনি, আর এই ব্রাইট মাইন্ডের চ্যাম্পিয়ন হওয়ার একমাত্র যোগ্য হলো আমি, তুই দেখে নিস। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। কেমন লাগলো আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।